দার্জিলিং যাওয়ার কথা মাথায় এলে সবার আগে যেটা আমাদের মাথায় আসে যে দার্জিলিংয়ে গিয়ে কোথায় থাকবো। হ্যাঁ, ম্যালের পাশে থাকবো না ম্যাল থেকে কিছুটা দূরে থাকবো, এই প্রশ্নের সম্মুখীন সবাইকেই হতে হয় যখন দার্জিলিংয়ের প্ল্যান করে। আমরা যে 2 রাত 3 দিনের প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানে আমরা ডিসাইড করেছিলাম যে ম্যালের পাশেই থাকবো। ম্যালের পাশে ওমেগা রেসিডেন্সি এই হোটেলে আমরা ছিলাম। ম্যালের পাশে থাকলে সবথেকে সুবিধে যেটা হয়, 4টে পর্যন্ত দার্জিলিংয়ে সাইট সিন থাকে, তারপরেই কিন্তু সাইট সিনগুলো বন্ধ হয়ে যায়। এরপরে দার্জিলিংটাকে একটু ঘুরে দেখে নেওয়ার জন্য সামনেই মহাকাল টেম্পল, বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ম্যালের পাশে থাকলেই খুব সহজে অ্যাক্সেস করা যায়। তাই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে ম্যালের পাশেই থাকবো। তো আমরা ম্যালের পাশে ওমেগা রেসিডেন্সিতে ছিলাম এবং এখানকার যে পরিবেশ খুবই সুন্দর লেগেছিল। ঢোকার পরে যথেষ্ট কষ্ট হয়েছিল, কারণ এতটা উঁচু রাস্তা উঠে আসতে হয়েছে। অনেক সময় কী হয় না, আমাদের একটা ভুল ডিসিশান হয়ে যায়। আমরা কি করি, একটু কম টাকার হোটেলগুলোতে নেওয়ার জন্য কিছুটা দূরে গিয়ে হোটেলগুলো নিই, কিন্তু এখানে না পাহাড়ি রাস্তা, ওই রাস্তা দিয়ে উঠতে অনেকখানি কষ্ট হবে। যাই হোক, পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করার চিন্তাভাবনা করলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে যাওয়ার জন্য আমরা সকাল 8টায় শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। তারপরে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে আর ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, তাই আমরা আমাদের হোটেলে এসেই ব্রেকফাস্টের জন্য অর্ডার করে দিলাম। আমাদের চেক ইনের টাইম ছিল 12টা আর চেক আউটের টাইমও 12টা, সে কারণে আমাদের হাতে এখনও 1 ঘন্টা মতো টাইম ছিল। এখানে আমাদের হোটেলের খাবারের মেনুগুলোর প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য পুরি সবজি অর্ডার করেছিলাম, ততক্ষণে আমাদের রুমটা রেডি হয়ে যাবে। আমাদের এই হোটেলের নিচেই ডাইনিং স্পেস রয়েছে, এখানে আপনারা বসে খাবার খেতে পারেন, খাবার অর্ডার দিয়েও আনতে পারেন। কিন্তু আমরা যে হোটেলে ছিলাম এটা ছিল পিওর ভেজ হোটেল, মানে এখানে পেঁয়াজ আদা রসুন তো অ্যালাউ আছে, কিন্তু মাছ মাংস খাওয়ার তুমি পাবে না। যদিও আপনারা যদি চান যে বাইরে থেকে খাবার এনে খাবেন, সেটা আপনারা রুমে খেতে পারেন, কিন্তু এই নিচে বসে খাওয়া যাবে না, যেহেতু এটা ভেজ হোটেল। কথা বলতে বলতে গরম গরম ব্রেকফাস্ট আমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হলো। খুব খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম। আর খাওয়ার যে কোয়ালিটি সেটা খুবই সুন্দর ছিল। আমরা দার্জিলিংয়ে 3 দিন ধরে অনেকখানি ঘুরেছি, কিন্তু এত সুন্দর করে খাওয়ার সেটা আমরা শুধুমাত্র হোটেলেই পেয়েছি। অন্যান্য জায়গাতে যেখানেই ট্রাই করেছি সেখানে খাওয়ার কিন্তু খুব একটা ভালো ছিল না। আর হোটেলটার যে এনভায়রনমেন্ট এবং ইন্টিরিয়ার এত সুন্দর ছিল আর এত ভালো লাগছিল, 3 দিন কাটিয়েছি, কখনো ফিল হয়নি যে কোনো হাইজিন ইস্যু হয়ে রয়েছে বা কোথাও আমাদের মনে হয়নি যে রুম সার্ভিসের কিছু প্রবলেম হচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা হোটেল, বেশ ভালো লাগছিল। আমরা 3 দিন মতো দার্জিলিংয়ে ছিলাম এবং এই হোটেলেই কাটিয়েছি। আর সবথেকে ভালো ব্যাপার, এই হোটেলে যারা রুম সার্ভিসের রয়েছে বা যারা কাজ করছে তারা এতটাই, তাদের ব্যবহার এতটাই সুন্দর যে 3 দিনে কখনো আমাদের ফিল হয়নি যে আমরা দূরে কোথাও রয়েছি বাড়ি থেকে। খাওয়া কমপ্লিট করে আমরা এখন রুমে চলে এসেছি, আর এই ছিল আমাদের রুম। চলুন রুমে কী কী ছিল সেটা আপনাদেরকে ঘুরে দেখায়। এখানে একটা ইলেকট্রিক কেটেল ছিল, তার সাথে দেওয়া ছিল চা, কফি, সুগার, কফি মাগ সব কিছু। এছাড়া এখানের রুমটায় আর কী কী দেওয়া ছিল চলুন দেখায়। রুমে ঢুকেই একটা সেন্টার টেবিল রয়েছে আর রয়েছে 2টো চেয়ার। যেহেতু 2 জনের রুম তাই 2টো চেয়ার রয়েছে। তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ ছিল আর দেওয়া ছিল একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আর রুমটা যথেষ্টই ক্লিন ছিল, আর তার সাথে এখানে টিভি ছিল যেটা ওয়াইফাইতে চলে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রাখা ছিল। আর এখানে টয়লেটটা যথেষ্টই ক্লিন ছিল আর সাইজেও অনেকটাই বড়। আর তার সাথে একটা মেন প্রবলেম কী বলো তো দার্জিলিংয়ে,
এটা অবশ্যই জেনে নেবে যে হোটেলে সবসময় জল থাকে কি না। আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু জলের কোনো সমস্যা হয়নি, সবসময় জল ছিল, কারণ অনেক হোটেলেই জলের সমস্যা দেখা দেয়। আর হোটেলে গিজার থাকা মাস্ট, কারণ এত ঠান্ডায় ঠান্ডা জলে জমে যাবে পুরো। যেহেতু আমাদের হোটেলটা ফার্স্ট ফ্লোরে ছিল, সে কারণে হোটেলের ব্যালকনি দিয়ে ভিউটা খুব একটা সুন্দর ছিল না, মানে আমাদের সামনের ব্যালকনি দিয়ে ম্যাল রোডের রাস্তাটাই দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু তুমি পাবে না। যদি তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রয়োজন হয় তাহলে তোমাকে একবারে টপ ফ্লোরগুলো নিতে হবে। আর যেহেতু আমাদের এই হোটেলটায় লিফটের ব্যবস্থা ছিল না, সে কারণে নিচের ফ্লোরগুলো নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ উপরে উঠতে কিন্তু খুবই কষ্ট হবে। এমনিতেই রাস্তাগুলো এতটা ঢালু, তার মধ্যে যদি হোটেলে এসেও এত সিঁড়িতে উঠতে হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। সে কারণে আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছিলাম। আমরা যেহেতু টিকিটটা গো আইপিওতে বুক করেছিলাম, সে কারণে আমরা ডিসকাউন্ট দিয়ে আমাদের 3 রাত 4 দিনে পড়েছিল 6,000 টাকা মতো, মানে প্রায় পার ডে 2,000 টাকা করে, যেটা অন্যান্য হোটেলের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এখানের পরিষেবা যে প্রায় সেই তুলনায় যথেষ্ট ভালো, আর হাইজিনও যথেষ্ট মেনটেন হয় এই হোটেলে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা একটা হোটেল। আপনারা যদি দার্জিলিং যান তাহলে এই হোটেলটা একবার ট্রাই করতে পারেন। শীতকালে দার্জিলিং যাওয়ার এক আলাদাই অনুভূতি থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের গরম গরম ব্রেকফাস্ট রুমে পৌঁছে গেছে, আর বাইরেটা পুরো কুয়াশায় ঢাকা। গরম গরম চানা মশলা, তার সঙ্গে সঙ্গে কুলচা, আর তার সঙ্গে সঙ্গে দার্জিলিং টি। সকালবেলা দার্জিলিং টি খেয়ে ঘুম থেকে ওঠা একটা আলাদাই অনুভূতি। যেদিন থেকে এসেছি সেদিন থেকে কিন্তু দার্জিলিং টিটা খাওয়া হয়নি। আমরা দেখলাম তার সঙ্গে সঙ্গে পোহাও দিয়েছে, এবং প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল কি বলবো। কিন্তু আমাদের কাছে হাতে খুব কম সময় ছিল, তো আমরা চাইছিলাম যা হোক করে একটু কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে যাতে ফিরে যেতে পারি, মানে সাইট সিন দেখার দিন ছিল আজকে। যাই হোক, ওই দিনটা খুব ভালো করে কাটিয়েছি আমরা। রাতের বেলাটা বাইরে খেয়েছি। পরের দিন সকালবেলা বুফে সিস্টেমে ব্রেকফাস্ট ছিল, যেটা প্রথমবার, মানে আমরা ওই হোটেলে গিয়ে বুফে সিস্টেমে কখনো খাইনি, এটা প্রথমবার খেলাম। তো বুফে সিস্টেমে খুব সুন্দরভাবে সাজানো দার্জিলিং টি ছিল, কফি ছিল, পোহা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যেটা চাইবে, যেরকম কি কেউ কেউ লুচি খেতে পছন্দ করে, পুরি সবজি খেতে পছন্দ করে, আবার কেউ কেউ আলুর পরোঠাও কিন্তু দিচ্ছিল ওখানে। খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস সার্ভ করে নিজেকেই নিতে হচ্ছিল। যাই হোক, আমরা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সকালবেলার খাবারটা অসাধারণ ছিল, কারণ লাস্ট 2-3 দিনে বাইরে দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলগুলোতে ট্রাই করেছি, এবং ভালো ভালো হোটেলগুলোতে ট্রাই করেছি। এমনকি গুগল রেটিং দেখে দেখে গিয়ে ওই হোটেলগুলোতে ট্রাই করেছি, কিন্তু প্রত্যেকটা জায়গার খাবার কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না, মনে ধরেনি। কিন্তু হোটেলের খাবার যথেষ্ট ভালো লাগছিল। আলুর পরোটা ছিল, আর আচার দিয়ে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টগুলো এই হোটেলেই কমপ্লিট করেছিলাম, এবং আমাকে যদি রিভিউ দিতে বলা হয়, আমার খুব ভালো লেগেছে। দার্জিলিং টিটা যেটা সার্ভ করা হয়েছিল সেটাও খুব সুন্দর ছিল। তো এই যে 3 দিন আমাদের এই হোটেলটাতে খুব সুন্দর কাটিয়েছি আমরা, আমাদের খুব ভালো লেগেছে। হোপফুলি ভবিষ্যতেও যদি আমরা কখনো দার্জিলিং যাই, তো আমরা এই হোটেলটাকেই কিন্তু চুজ করব। এই হোটেলটা ম্যালের কিছুটা নিচে আছে, তাই জন্য ম্যালকে অ্যাক্সেস করার সময় একটুখানি কষ্ট করে ওপরের দিকে উঠতে হয়। তো আমরা যেহেতু রাতের বেলায় ম্যালটাকে অ্যাক্সেস করতাম, তো তাই জন্য একটুখানি কষ্ট হতো। যাই হোক, বাট হোটেলের যে কোয়ালিটি, যে রিভিউ যদি আমাকে দিতে বলা হয়, তাহলে আমি 5 পয়েন্টের মধ্যে অ্যাটলিস্ট 3.9 কিন্তু রেটিং দেব। আমি কয়েকটা রেটিং একটু কমিয়ে রেখেছি, কারণ হচ্ছে যেহেতু ডিস্টেন্সটা একটু বেশি, ম্যাল থেকে কিছুটা নিচে নামতে হয়, তাই যতবারই আমাকে মার্কেট অ্যাক্সেস করতে হোক, ম্যালকে অ্যাক্সেস করতে হোক, একটু উপরে উঠতে হয়েছে। কিন্তু সবথেকে ভালো জিনিস যেটা, এই হোটেলের থেকে জাস্ট নিচে নামলেই কিন্তু খুব সুন্দর শেয়ার গাড়ির লাইন ওখানে দাঁড়িয়ে থাকে।
তো খুব কম টাকাতে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। মাত্র 250 টাকা খরচা করলে পার হেড 250 টাকা খরচা হয় এবং শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। খাবারগুলো খুব সুন্দর ছিল। আমরা সব কিছু কমপ্লিট করার পরে এবার আমাদের বাড়ি যাওয়ার সময় ছিল। ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওই যে আচারটা দেখতে পাচ্ছ, আচারটা খুব সুন্দর বানিয়েছিল। আলুর পরোটা, তার সঙ্গে আচার এবং দই, খুব সুন্দর লাগছিল। আর সবথেকে ভালো জিনিস এই হোটেলের যেটা দেখলাম সেটা হলো যে প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানো ছিল, খুব ক্লিয়ারভাবে রাখা হয়েছিল। সব জায়গাতে হাইজিনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং বেশ ভালো লাগছিল। কি রেট চলছে হোটেলের? তো মানে তো ডাইনামিক রেট, হ্যাঁ একটা রুমে একটা রেট আছে। আর এখন ওদের সিজন টাইম কখন আছে? বেশি থাকে। আর এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, ভালো থাকে। আর একদম তো মল রোডের পাশেই তো এটা। প্রাইসটা প্রত্যেক রুমে আলাদা আলাদা। হ্যাঁ, স্টার্টিং 2500 থেকে স্টার্ট আছে। আচ্ছা ধরুন একটা রুমে 3জন 4জনও থাকতে পারবে, এরকম রুম আছে? আছে। আচ্ছা ওগুলো কীরকম রেন্ট আছে? 4500 পার ডে। আচ্ছা উইন্ডো ভিউ আছে? উইন্ডো ভিউ থেকে ওই দেখা যাবে আর কি, দার্জিলিং শহরটা দেখা যাবে। হ্যাঁ, ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। দার্জিলিং পর্ব এখানে শেষ হলো। আমরা গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যাব এখন শিলিগুড়ি স্টেশন। হোপফুলি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আর এইভাবে আপনারা ভ্রমণ পিপাসু হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবেন।